এক্সকিউজ মি স্যার, আমাকে একটু হেল্প করুন। টাকার অভাবে আমার স্ত্রীর চিকিৎসা করতে পারছি না। আই এম হেল্পলেস। প্লিজ প্লিজ আমাকে কিছু টাকা দিন। স্যার, স্যার, আই এম নট এ বেগার। আমাকে একটু হেল্প করুন। আমার স্ত্রীর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে স্যার। আমারও স্বপ্ন ধোজাগুলো চিরদিনই তোমার চিনি, তুমি যে আমার কবিতা। তুমি যে আমার কবিতা। এলাম, বাকিটা কিন্তু কাল দিমু। ওকে, নো প্রবলেম। আচ্ছা, আমি কি মেকআপ নিয়ে আমু? না না, মেকআপ কেন নেবে? আমাদের স্টুডিওতে মেকআপের ব্যবস্থা আছে। আচ্ছা, ঠিক আছে। শুনো, কাল কিন্তু সকাল সকাল চলে আসবে, বুঝেছো? বাই। বাই, নো প্রবলেম। ইয়াং ম্যান, আর ইউ টেনশন? কিছু না। কে আপনি? না মানে তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি খুব টেনসড। আমি আপনার পরিচয় জিজ্ঞেস করছি। ও, আমি আমি ইমতিয়াজ আহমেদ, রিটায়ার্ড টিচার। তোমার কাছে একটা সিগারেট হবে? থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। আপনি কি কিছু বলবেন? না মানে বলতে চেয়েছিলাম, কিন্তু তোমার মুড দেখে। কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, সমস্যা মানে আমি একটা খুব খুব বিপদে পড়েছি। কি বিপদ? মানে আমার ওয়াইফ, আমার স্ত্রী হাসপাতালে। একটা খুব মেজর অপারেশন হবে। ডাক্তার বলেছে যে আজকের মধ্যে 20,000 টাকা দিতে না পারলে অপারেশনটা করা যাবে না। বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড এতটা ইমার্জেন্সি। আমাকে কি করতে হবে? না না, আমি তোমার কাছ থেকে কোনো সাহায্য চাচ্ছি না। আমার কাছে এই একটা স্বর্ণের আংটি আছে। এটা রেখে যদি তুমি আমাকে 1000-10 টাকা, আমি টাকাটা রিটার্ন দিয়ে এই আংটিটা নিয়ে নেব।
কিন্তু কোনো কিন্তু না, আপনি যান হাসপাতালে আর এই আংটিটা দিয়ে বাকিটা একটা ম্যানেজ করবেন। ওকে? থ্যাংক ইউ, গড ব্লেস ইউ মাই সন। কিরে তুই কুস্তা মুরগির মতো মুসরে কসব কেন? ক্যাটা কেটা কি? ক্যাটা ব্যাক পেল না, এই দেবো বোঝে না। ক্যাটা হইল গিয়া মডেলিং। ও মডেল গো পাও বেকা আর কোমর কি ভাঙা হয়? মডেলরা স্টেজে এইভাবেই হাঁটে। কস কি ভালো মানুষ ভাঙাচুরা হয়? বুঝবা না, এইটা হইল স্টাইল। তো গোজে কত নসল্লা বুঝছি, ধর বাজা ধর। এত দেরি হইল কেন তোমার? ওই যে টাকা পয়সার হিসাবে গড়বড় হয়ে গেছিল, তাই গাছের নিচে বসে হিসাব লিখেছি। আচ্ছা, এবার আমার টাকাটা দাও। কত জানি? কেন, তোমার না কইছি 3000 টাকা দেবা? সর্বনাশ, এত কে? একটু কম নে। এই দিন সাবিত মার সামনে কি বাহাদুরি দেখাইলো, এখন আবার বাহাদুরি কি দিমই তো। চাইলে দাও। রাখ। হ্যালো, 1000। বাণিজ্য ভালো হইলে আবার তুমি মনে। কাল কইলাম আমারে ফটো বেশি নিলে যাইবা। সেটি কি আমিও তোর লগে একটু ছবি তুলব, ঠিক আছে? আচ্ছা, তা যেমন যেমন দেই ধরো বাজার থেকে কি পেঁয়াজ দিই। নিচে কিন্তু গুড়া মাছ আছে। আছে সাথে মাছগুলো এরকম নরমাল সেটি লাগে, চোখ নাই, চোখ দিতে আনতে পারো না, খালাম না হোক। এই প্রাইস কোড কে করেছে? মার্চেন্ট রাজা সাহেব এবং জিএম সাহেব। এটা একটা প্রাইস কোড হলো? ম্যাডাম, তার দাম তো অনেক বেড়ে গেছে, তাই হয়তো বাইরে রেট তো বাড়ে, এই রেটে কাজ পাওয়া যাবে জিএম সাহেবকে পাঠাবো। না, দরকার নেই। 1 ঘন্টা পরে মিটিং কল করুন, যান। ওকে ম্যাডাম। আর শুনুন, জি ম্যাডাম। ওই যে আমাদের রিসেপশনিস্ট মেয়েটা আছে, ওকে আসতে বলুন, যান। জি ম্যাডাম। ম্যাডাম আমাকে ডাকছেন। আমাকে কেন? সেটা আমি কি করে বলবো? যাও, খাওয়া গরম মনে হচ্ছে। ইয়েস ম্যাডাম। তোমার চাকরি করার ইচ্ছে আছে? জি ম্যাডাম। তোমার ব্যবহারও তো তা মনে হচ্ছে। অফিসিয়াল টাইমে এত প্রাইভেট টক করো কেন? জি ম্যাডাম, আমি শাট আপ, ডোন্ট টাচ। আমি কমপ্লেন পেয়েছি প্রায় ফোনে এঙ্গেজ রাখো। এটা অফিস, প্রেম করার জায়গা নয়, কাজের জায়গা। বুঝতে পেরেছো? না গো, যাও। আপনার কবিতাগুলো সত্যি অসাধারণ। ধন্যবাদ। আপনি না ছাপালে এই
সাধারণ মানুষকে রওনক মাসুদকে চিনতো? আমি না ছাপালে অন্য কেউ ছাপাতো, আপনি লেখা কে ফেলবে? এই নিন, আপনার বকেয়া পাওনা। ধন্যবাদ। তা গল্প উপন্যাস কিছু লিখছেন? একটা বড় গল্প লিখছি, কি ধরনের? একটু অন্যরকম, একটু ব্যতিক্রম, যেমন? বাস্তব ঘটনার সঙ্গে মিল আছে। তা আপনার আত্মজীবনী না তো? না, ঠিক তা না, তবে আমার সঙ্গে একটু সম্পৃক্ততা আছে। গল্পের নায়ক কি আপনি নিজেই? না, ঠিক তা নয়, তবে গল্পের প্রয়োজনে মাঝে মধ্যে আমার যাওয়া আসা। বুঝে গেছি, আমি কিন্তু ছাপানোর অপেক্ষায় রইলাম। গল্প না শুনেই? তার আর দরকার হবে না। আচ্ছা, একটু চা নাই? না, এখন হ্যালো। হ্যাঁ মাসুদ, আজ দুপুরে তুমি কি আমাকে একটু সময় দিতে পারবে? কেন, খুব জরুরি? হ্যাঁ, কথা আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে বেলা 2টায় তোমাকে ফোন করে জানিয়ে দিব কোথায় থাকতে হবে। আচ্ছা, ঠিক আছে। এই গল্পের নায়িকা? আজকে আসি। আচ্ছা। কি হয়েছে তোমার বলো তো? কিছু না। ক্লাবের ওই ঘটনার পর থেকে তোমাকে একদমই পাওয়া যাচ্ছে না। কোথায়? ঠিক আছে। তিতলিকে মিস করছো না? এর মধ্যে আবার তিতলিকে টানছো কেন? তাহলে কি হয়েছে সেটা আমার সাথে শেয়ার করো। কাল রাতে ড্রাঙ্ক হয়ে মার সাথে মিসবিহেভ করেছি। সেটা হতেই পারে, তুমি আন্টিকে সরি বলে দাও। প্লিজ টেনশন করো না, আন্টিকে সরি বলে দাও, দেখো সব ঠিক হবে।